আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমরা সবাই জানি যে ইউসুফ নবীকে উনার ভাইয়েরা শত্রুতা করে একটি কূপের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু কিভাবে আবার দীর্ঘ বছর পর তার পিতা পুত্রের সন্ধান পাইলেন, অর্থাৎ ইউসুফ আলাইহি অসাল্লামের সহিত সাক্ষাৎ হইল। আসুন শুরু করি। হজরত ইয়াকুব আলাইহি অসাল্লামের পুত্রগণ কেনান পৌঁছিবার বহু পূর্বেই হজরত ইউসুফ আলাইহি অসাল্লাম প্রেরিত পত্রখানা কাছে হজরত ইয়াকুব আলাইহি অসাল্লামের নিকট পৌঁছাইয়া দিয়াছিল। ওই পত্রে যদিও হজরত ইউসুফ আলাইহি অসাল্লাম নিজেকে প্রকাশ করেন নাই বা নিজ পরিচয়ের কোনো আভাস ইঙ্গিতও প্রদান করেন নাই, তথাপি চিঠিখানা হাতে লইয়াই হজরত ইয়াকুব আলাইহি অসাল্লাম বলিয়া উঠিলেন, এই পত্রে আমি আমার কলিজার টুকরা ও চোখের পুতুলি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। পত্রখানা পাঠ করিবার পূর্বে তিনি উহা নাকের সহিত চাপিয়া ধরিয়া আবার বলিলেন, হা, সত্যিই ইহা আমার ইউসুফেরই দেহের ঘ্রাণ। হজরত ইয়াকুব আলাইহি অসাল্লামের এই ধরনের অসংলগ্ন কার্য দেখিয়া ও বাক্য শুনিয়া উপস্থিত লোকগণ বলিল, জনাব, আপনি কি অপ্রকৃতিস্থ হইয়া পড়িয়াছেন? এই চিঠিখানা নাকি মিশরের ওজিরে আজও আপনার নিকট লিখিয়াছেন। ইহাতে ইউসুফ আলাইহি অসাল্লামের শরীরের ঘ্রাণ আসিবে কোথা হইতে? মনে হইতেছে ইউসুফ আলাইহি অসাল্লামের চিন্তা করিতে করিতে সত্যিই আপনার মস্তিষ্ক বিকার ঘটিয়াছে। নতুবা এইরূপ প্রলাপ বাক্যোচ্চারণ করিবেন কেন? পত্রে কি কখনও মানুষের দেহের গন্ধ পাওয়া যায় নাকি? হজরত ইয়াকুব আলাইহি অসাল্লাম তাহাদের কথার কোনো প্রতিবাদ করিলেন না। কিন্তু তাহার বদনখানা দীর্ঘদিন পরে খুবই উল্লসিত দেখা যাইতে লাগিল। তিনি অন্ধ বলিয়া নিজের পক্ষে পত্রপাঠ করা সম্ভব ছিল না। সুতরাং অন্য একজনকে উহা পাঠ করিয়া শুনাইবার জন্য বলিলেন। জনৈক ব্যক্তি উহা পাঠ করিয়া শুনাইল। হজরত ইয়াকুব আলাইহি অসাল্লাম পত্রখানা লিখিত বিষয় শুনিয়া পুনরায় দ্রুতার সাথে বলিয়া উঠিলেন, নিঃসন্দেহে ইহা আমার ইউসুফের লিখিত পত্র। কারণ নিশ্চয় কোনো নবী বা নবীপুত্র ব্যতীত অন্য কাহারও দ্বারা এইরূপ পত্র লিখা সম্ভব নয়। অবশ্যই এই পত্রের ভাষা ও মর্ম আমার পুত্র ইউসুফের। হজরত ইয়াকুব আলাইহি অসাল্লামের এই প্রকার কথাবার্তা শুনিয়া তাহার নিজ পরিবারের লোকজনেরাও বলিতে লাগিল যে, ইউসুফের শোক হৃদয়ে পাষাণ করিতে করিতে এইবার সত্যিই হজরত ইয়াকুব আলাইহি অসাল্লামের মাথা খারাপ হইয়া গিয়াছে। হজরত ইয়াকুব আলাইহি অসাল্লাম তাহাদের কথারও কোনো প্রতিবাদ করিলেন না। কারণ তিনি বুঝিতে পারিয়াছিলেন যে এই সমস্ত সাধারণ লোকগণ কোনো প্রত্যক্ষ প্রমাণ ব্যতীত তাহার কথা বিশ্বাস করিবে না। এই ঘটনার আরও কিছুদিন পরে এবং হজরত ইয়াকুব আলাইহি অসাল্লামের পুত্রগণ কেনান ফিরিবার কতিপয় দিন পূর্বে আল্লাহর ইশারায় মৃদু বাজুপ্রবাহ ইউসুফ আলাইহি অসাল্লামের জামা সুগন্ধি বহিয়া আনিয়া হজরত ইয়াকুব আলাইহি অসাল্লামের নাকে পৌঁছাইয়া দিল। ইহাতে তিনি উৎফুল্লভাবে উপস্থিত লোকজনকে লক্ষ্য করিয়া আবার বলিলেন, আজ আমি বাহ্য হইতেও পত্রখানার ন্যায় আমার প্রিয় ইউসুফ আলাইহি অসাল্লামের সুঘ্রাণ লাভ করিতেছি। তোমরাও তাহা পাইতেছ কিনা? তাহারা বলিল, হে আল্লাহর নবী, ইহা আপনার একটি খেয়ালি ধারণা মাত্র। ইহা অবশ্যই একটি মনের ভ্রান্তি ব্যতীত আর কিছু নয়। আর ওই চিঠিখানা লিখিয়াছেন আপনার নিকটে মিশরের খোদ ওজিরে আজম। আপনি কি বলিতে চান আপনার ইউসুফ আলাইহি অসাল্লাম মিশরের ওজিরে আজম? আর ইহাও কি কোনরূপে সম্ভব? ইউসুফ আলাইহি অসাল্লামকে তো কোন যুগে বাঘে খাইয়া ফেলিয়াছে। হজরত ইয়াকুব আলাইহি অসাল্লাম ইহাদের কথারও কোনো প্রতিবাদ করিলেন না। শুধু এতটুকু বলিলেন, তোমাদের সীমাবদ্ধ জ্ঞানের দ্বারা যাহা বলিবার তাহাই তোমরা বলিতেছ, তবে একথা নিশ্চয় জানিও, আমি যাহা জানি তোমরা তা ভাবিতেও পারিতেছ না। ইহার কিছুদিন পরে হজরত ইয়াকুব আলাইহি অসাল্লামের পুত্রগণ দেশে আসিয়া পৌঁছিল এবং ইউসুফ আলাইহি অসাল্লামের জামাটি পিতার হাতে দিয়া বলিল, হে আমাদের পিতা, শুভ সংবাদ শুনুন, আমাদের ভাই ইউসুফ আলাইহি অসাল্লাম আল্লাহর অসীম অনুগ্রহে জীবিত আছে এবং সেই মিশরের বর্তমান ওজিরে আজম। তাহার নিদর্শন স্বরূপ ইউসুফ আলাইহি অসাল্লামের এই শরীরের জামাটি আপনি গ্রহণ করুন। সে নিজের হাতে দেহ হইতে খুলিয়া ইহা আপনার নিকট পৌঁছাইবার জন্য আমাদের কাছে দিয়াছে। পুত্রদের নিকট একথা শুনিয়া হজরত ইয়াকুব আলাইহি অসাল্লাম অত্যন্ত অধীর আগ্রহে বলিলেন, কই, দাও, দাও আমার কলিজার টুকরা ইউসুফের জামা আমার নিকট দাও। উহা দ্বারাই আমি আমার তাপিত প্রাণ শীতল করি। তারপর তিনি পুত্রদিগকে আরও বলিলেন, তোমরা বলো তো এবার, আমি কি তখন বলি নাই যে তোমরা এবার মিশর পৌঁছিয়া ইউসুফের অনুসন্ধান করিও?
তাহা হইলে অবশ্যই তাকে পাইবে এবং বনি ইয়ামিনকেও মুক্ত করিয়া লইয়া আসিতে পারিবে। তবে কোথায় তাহারা? তাহারা কি তোমাদের সাথে দেশে আগমন করে নাই? তাহারা বলিল, না পিতা, তাহারা আমাদের সাথে দেশে আসে নাই। আর বনি ইয়ামিন দ্বারা পেয়ালা অপহরণ ঘটিত যে সংবাদটি আপনি শুনিয়াছিলেন, উহা কিছুই নহে। মূলত ইউসুফ তার স্নেহের ছোট ভাইকে বহুদিন পরে নিকটে পাইয়া নিজের নিকটে রাখার জন্য নিছক একটি কৌশল করিয়াছিল মাত্র। তা না হইলে বনিয়ামিনের মতো চরিত্রবান ও সদ্ব্যক্তি যে একটি সামান্য পেয়ালা অপহরণ করিবে, ইহা কিছুতেই সম্ভব নহে। আর এই জন্যই আমরা সে ঘটনায় শুধু বিস্ময়বোধ করিয়াছিলাম, কিন্তু কেহই উহা বিশ্বাস করি নাই। হজরত ইয়াকুব আলাইহি অসাল্লাম বলিলেন, যাহা হোক সে বিষয় আর উত্থাপন করিও না। সে নবীর পুত্র এবং অত্যন্ত মহৎ, তাহার দ্বারা যে এই ধরনের হীন কাজ কোনো রকমেই হইতে পারে না, তাহা আমি সর্বদাই জানিতাম। তোমাদের মুখে ঘটনাটি শুনিয়াই আমি বুঝিতে পারিয়াছিলাম যে ইহার মধ্যে নিশ্চয় কোনো রহস্য বর্তমান। দেখো, আমার সে ধারণা সম্পূর্ণ সত্য ছিল কিনা। যাহা হোক, দীর্ঘদিন পরে হইলেও আল্লাহর একান্ত অনুগ্রহে যে আমি শুভ সংবাদ শুনিলাম, সেজন্য তাহার দরবারে আমি সক্রিয়া জ্ঞাপন করিতেছি। এখন বলো দেখি, তারা দুই ভাই তোমাদের সাথে দেশে আসিল না কেন? পুত্রগণ বলিল, হে পিতা, তাহাদের না আসার কারণ এই যে ইউসুফ আমাদের সকলকেই সপরিবারে মিশর যাওয়ার জন্য বাদশাহর অনুমতিসহ নিজে একখানা অনুরোধ পত্র লিখিয়া ওনার কাছে পাঠাইয়াছে। বিশেষত আপনাকে মিশর যাওয়ার জন্য মৌখিকভাবেও বারবার সে আমাদের কাছে অনুরোধ জানাইয়াছে। অতঃপর ইয়াকুব আলাইহি অসাল্লামের পুত্রগণ ইউসুফ আলাইহি অসাল্লামের জামাটি ও পত্র দুইখানা পিতার নিকট অর্পণ করিল। তিনি উহা হাত বাড়াইয়া গ্রহণ করিতে করিতে বলিলেন, হায়রে দুর্ভাগ্য, আজ আমার চক্ষু দুইটি অন্ধ হইয়া গিয়াছে, নতুবা ইউসুফের জামাটা দেখিয়া এখন প্রাণের জ্বালা নিবারণ করিতাম ও তার লিখিত চিঠিখানা বারবার পাঠ করিয়া হৃদয়ে জড়াইতাম। এইরূপ আফসুস করিতে করিতে তিনি পুত্র ইউসুফ আলাইহি অসাল্লামের জামা ও পত্রখানা বক্ষের সাথে চাপিয়া ধরিলেন, তারপর মনের আবেগে উহাতে চুম্বন করিলেন। পুনরায় উহা চোখে মুখে স্পর্শ করাইলেন। আল্লাহর কি অসীম কুদরতের লীলা! ইউসুফ আলাইহি অসাল্লাম যাহা বলিয়াছিলেন ঠিক তাহাই হইল। জামাটি হজরত ইয়াকুব আলাইহি অসাল্লামের চোখের সহিত স্পর্শিত হওয়ামাত্র হঠাৎ তাহার চোখের পর্দা দূর হইয়া গেল। সারা দৃশ্য তাহার চোখের সম্মুখে ভাসিয়া উঠিল। দীর্ঘদিন ধরিয়া তাহার চোখের সামনে গভীর অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। আজ সহসা সেই চোখের সামনে সবকিছু আলোময় হইয়া উঠিল। তিনি সকল কিছুই পরিষ্কারভাবে দেখিতে লাগিলেন। হজরত ইয়াকুব আলাইহি অসাল্লাম যেন মৃত হৃদয়ে প্রাণের সঞ্চার অনুভব করিলেন। তিনি মনের খুশিতে বলিয়া উঠিলেন, তোমরা শোনো, আমার অন্ধত্ব দূর হইয়াছে। আমি যে সুন্দরভাবে সকল কিছুই দেখিতে পাইতেছি। হে মাবুদ, ইহা শুধু তোমারই একান্ত অনুগ্রহের ফল। হজরত ইউসুফ আলাইহি অসাল্লামের লিখিত পত্রখানা তিনি চোখের সম্মুখে ধরিয়া অবাধে উহা পড়িয়া ফেলিলেন। এইবার যাহারা হজরত ইয়াকুব আলাইহি অসাল্লামের বায়ুর মধ্যে হজরত ইউসুফ আলাইহি অসাল্লামের ঘ্রাণ পাওয়ার কথা শুনিয়া তাহাকে বিদ্রূপ করিয়াছিল, তাদেরকে ও তার পুত্রদিগকে ডাকিয়া তিনি বলিলেন, দেখো তো, আমি যে তোমাদেরকে বলিয়াছিলাম, আল্লাহর অনুগ্রহে আমি যাহা জানি তোমরা তা কল্পনাও করিতে পারো না, সে কথা সত্য কিনা। সকলেই হজরত ইয়াকুব আলাইহি অসাল্লামের একথা স্বীকার করিল। বিশেষত তার পুত্রগণ অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হইয়া পিতার নিকট নিজেদের অপরাধ স্বীকার করল, হাত জোর করে তাহার নিকট ক্ষমা ভিক্ষা করিল এবং আল্লাহর নিকট ও তাহাকে তাহাদের পক্ষ হইতে মার্জনা চাহিবার জন্য অনুরোধ জানাইল। সঙ্গে সঙ্গে তিনি নিজের অজ্ঞ পুত্রগণকে ক্ষমা প্রদান করিলেন এবং আল্লাহর দরবারেও তাহাদের জন্য ক্ষমা চাহিলেন। অতঃপর হজরত ইয়াকুব আলাইহি অসাল্লাম তাহার পুত্রগণকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, তোমরা এবার বলো তো আমার ইউসুফ এখন কি অবস্থায় আছে? পুত্রগণ বলিল, পিতা, তাহা তো পূর্বেই উল্লেখ করিয়াছি। সে এখন মহাগৌরবের সাথে মিশরের প্রধান ওজিরের পদে অধিষ্ঠিত। আসলে বলিতে গেলে সেই এখন মিশরের বাদশাহ। কারণ মিশরের বাদশাহ রায়হান এখন তাহার কথাই উঠা বসা করেন। তাহার পরামর্শ ছাড়া কোনো কাজই করেন না। আপনি মিশরে গেলেই সব নিজের চোখে দেখিতে পারিবেন। হজরত ইয়াকুব আলাইহি অসাল্লাম বলিলেন, আমি তোমাদের কাছে এই কথা জিজ্ঞাসা করি নাই, আমি জানিতে চাহিয়াছি যে
সে কি তাহার পিতামাতার ধর্মের উপরেই স্থির আছে, না বাদশাহী সুখে বিভোর হইয়া ধর্মত্যাগী হইয়া গিয়াছে? পুত্রগণ বলিল, পিতা, আপনি ইউসুফ সম্পর্কে এইরূপ মন্তব্য করিবেন না। আমরা তাহাকে আমাদের পূর্বপুরুষদের ধর্মের উপরেই প্রতিষ্ঠিত দেখিয়াছি, বরং তাহার মতো পরম ধার্মিক আমরা দ্বিতীয়টি দেখি নাই। সে প্রতিটি কথা ও কাজের মধ্য দিয়া লোকদিগকে ধর্মের কথা ও সদুপদেশ শিক্ষাদান করিতেছে। এই কথা শুনিয়া হজরত ইয়াকুব আলাইহি অসাল্লাম অধিকতর আনন্দে আত্মহারা হইয়া বলিলেন, হাঁ, আমি মনে মনে যাহা ধারণা ও আশা করিয়াছিলাম, আল্লাহ তাআলা তাহাই সত্যে পরিণত করিয়াছেন। হ্যাঁ ইউসুফ, তবে এতদিন পরে তোমার বৃদ্ধ দুঃখী পিতার কথা মনে পড়িল। তিনি ক্রমেই পুত্র দর্শনাকাঙ্ক্ষায় অধীর হইয়া পড়িতেছিলেন। বিশেষত পুত্রের আহ্বানপত্র পাইয়া তাহার আর এক মুহূর্তেও বিলম্ব সহ্য হইতেছিল না। হজরত ইয়াকুব আলাইহি অসাল্লাম মিশর যাত্রা করার তারিখ নির্ধারিত করিয়া প্রস্তুতি পর্ব শুরু করিলেন এবং শীঘ্রই তাহা সমাপ্ত করিয়া পত্নী, পুত্র, পুত্রবধূ এবং পৌত্রপৌত্রীদের সকলকে লইয়া নির্দিষ্ট তারিখে কেনান হইতে মিশর রওয়ানা করিলেন। তাহারা মিশরের উপকণ্ঠে পৌঁছিলে হজরত ইউসুফ আলাইহি অসাল্লাম বহু লোকজন সহ অগ্রসর হইয়া তাহাদের সকলকে যথাযথ সমাদরে ও সসম্মানে অভ্যর্থনা পূর্বক মিশরের রাজকীয় ভবনে নিয়ে আসিলেন। রাজকীয় গৃহে প্রবেশের পূর্বে হজরত ইয়াকুব আলাইহি অসাল্লাম সকলকে লইয়া একটি এবাদত গৃহে গ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় ও তাহার অনুগ্রহ লাভোদ্দেশ্যে বিশেষভাবে প্রার্থনা করিলেন। অতঃপর মহাসমারোহে সকলে মিলিয়া রাজমহল প্রবেশ করিলেন। রাজমহলে প্রবেশ করার পর হজরত ইউসুফ আলাইহি অসাল্লাম তাহার পিতা ও বিমাতাকে স্বীয় রাজকীয় আসনে উপবেশন করাইয়া সসম্মানে তাহাদের পদধূলি গ্রহণ করিলেন। তাহারা ইউসুফের মাথায় হাত বুলাইয়া আশীর্বাদ করিলেন। উল্লেখ থাকে যে এ সময় হজরত ইউসুফ আলাইহি অসাল্লাম ও বনি ইয়ামিনের গর্ভধারিণী মাতা বিবি রাহিলা জীবিত ছিলেন না। তাহাদের বিমাতা জীবিত ছিলেন এবং তিনিই সবার সহিত মিশর আগমন করিয়াছিলেন। হজরত ইউসুফ আলাইহি অসাল্লাম কর্তৃক পিতা মাতার পদধূলি গ্রহণের পর তাহার রাজকীয় পদমর্যাদার জন্য তৎকালীন প্রথা অনুসারে তাহার পিতামাতা ও ভ্রাতাগণ সকলেই আভূমি প্রণত হইয়া তাহার মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করিলেন। এ সময় হজরত ইউসুফ আলাইহি অসাল্লাম তাহার পিতাকে সম্বোধন করিয়া বলিলেন, আব্বাজান, আমি বাল্যে যে অপূর্ব স্বপ্ন দর্শন করিয়া আপনার নিকট বিবৃত করিয়াছিলাম এবং আপনি উহার যে অদ্ভুত ব্যাখ্যা বর্ণনা করিয়াছিলেন, এতদিন পরে আজ বুঝি সত্যি তাহার বাস্তব রূপায়ণ ঘটিল। আমরা শয়তানের কারসাজির ফলে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পর পরম করুণাময় আল্লাহ তাআলার অসীম অনুগ্রহে আবার সকলে একত্রে মিলিত হওয়ার সুযোগ ও সৌভাগ্য লাভ করিলাম। এজন্য আল্লাহর দরবারে জ্ঞাপন করিতেছি লাখ লাখ শুকরিয়া। দীর্ঘ বিচ্ছেদের পর পিতাপুত্রে আজ প্রথম সাক্ষাতের দিন পরস্পরে অনেক কথাবার্তাই হইল। কথায় কথায় একসময় পিতা হজরত ইয়াকুব আলাইহি অসাল্লাম পুত্র ইউসুফ আলাইহি অসাল্লামকে লক্ষ্য করিয়া বলিলেন, বাবা ইউসুফ, এতদিন ধরিয়া তুমি আমাকে তোমার কোনো কুশল বার্তা না জানাইয়া কেন এত কষ্ট দিলে? হজরত ইউসুফ আলাইহি অসাল্লাম জবাবে বলিলেন, আব্বাজান, আপনি কি মনে করিতেছেন এতদিন আমি আপনাকে বিস্মৃত হইয়া একেবারে নিশ্চিন্ত মনে নীরবে বসিয়াছিলাম এবং আপনার জন্য আমার মনে কোনরূপ দুঃখ ও উদ্বেগের উদয় হয় নাই? কি বলিব আব্বাজান, আমি কতদিন যে আপনার উদ্দেশ্যে কত পত্র লিখিয়াছি তাহার ইয়ত্তা নাই। আপনার কাছে লিখিত আমার পত্রসমূহ আমার একটি বিরাট বাক্স ভর্তি হইয়া গিয়াছে, কিন্তু ওই পত্রের একখানাও আমি আপনার নিকট পাঠাইতে পারি নাই। যখনই আমি পত্র লিখিয়া উহা আপনার নিকট পাঠাইতে মনস্থ করিয়াছি, তখনই জিব্রাইল ফেরেশতা আসিয়া আমাকে বাধা দিয়া বলিয়াছেন যে, আল্লাহর নির্দেশ, এই পত্র তোমার পিতার নিকট পাঠাইও না, কারণ তোমার পিতাকে পত্র দিবার সময় এখনও হয় নাই। তখন লিখিত পত্রখানা আমি বাক্সে ভরিয়া রাখিয়াছি। এই কথা বলিয়া হজরত ইউসুফ আলাইহি অসাল্লাম পুনরায় আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে দুই হাত তুলিয়া মুনাজাত করিলেন, হে আমার পরওয়ারদিগার, নিশ্চয় তুমি আমাকে দেশাধিপতিরূপে পরিগণিত করিয়াছ এবং বাক্যাবলীর ব্যাখ্যা বিশ্লেষণ করার যোগ্যতা দান করিয়াছ। এই হল হজরত ইউসুফ আলাইহি অসাল্লামের তার পরিবারের সহিত সাক্ষাতের ঘটনা। তাহলে প্রিয় দর্শক, কেমন লাগল আজকের এই পর্বটি? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।